হ্যালো বন্ধুরা, কৃষক বন্ধুর নতুন আপডেট কিন্তু চলে এসছে। আপনারা কাইন্ডলি নিজেদের মোবাইল নাম্বার, ভোটার কার্ড নাম্বার বা আধার কার্ড নাম্বার নিয়ে কৃষক বন্ধুর ওয়েবসাইটে গিয়ে বা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে সেখানে নিজেদের কৃষক বন্ধু স্ট্যাটাসটা চেক করে নেবেন। সেখানে গিয়ে দেখবেন যে এডিএ আপলোড বা ডিডিএ আপলোড বা এসএনও অ্যাপ্রুভড বা ব্যাংক ভ্যালিড, এই চারটার মধ্যে কোনো অপশন দেখাচ্ছে কিনা। যদি সেই অপশনগুলো দেখায় তাহলে বুঝবেন আপনার কাজগুলো সব ঠিকঠাক রয়েছে। যদি বাই চান্স যদি এগুলো কিছু না দেখায় তাহলে পরে আপনারা আপনাদের নিকটবর্তী অফিসে, কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করুন। পরের কিস্তির টাকা নাহলে কিন্তু পেতে গেলে এগুলো কাজ কিন্তু অবশ্যই করতে হবে। একবার নিজেদের স্ট্যাটাসগুলো চেক করে নেবেন এবং স্ট্যাটাসে কী দেখাচ্ছে সেগুলো, যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্টে জানাবেন। আমি যতদূর আপনারা প্রথমে গুগল খুলে সেখানে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক বলে অপশন বের হয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন একটি ইন্টারফেস খুলে যাচ্ছে, সেখানে কৃষক বন্ধু বলে এইটি আসবে প্রথমে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে। সেটার মধ্যে আগে ঢুকবেন। এখানে ঢুকলে আপনার এই ইন্টারফেসটি খুলে যাবে। এখান থেকে নথিভুক্ত কৃষকের তথ্য, এটাকে ক্লিক করবেন। এখানে আপনার এইভাবে ইন্টারফেস খুলে যাবে। সেই ইন্টারফেসে গিয়ে সিলেক্ট অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখবেন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, কেভিআইডি, মোবাইল নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। এটার মধ্যে যে কোনো একটা আপনার কাছে থাকলে সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন। আমি যেমন ভোটার কার্ডটা ক্লিক করলাম, এখানে ভোটার কার্ড নাম্বারটা আমি দিচ্ছি। রোবটে ক্লিক করে আপনার এখানে স্ট্যাটাস চলে আসবে। এখানে দেখবেন ট্রানজাকশন স্ট্যাটাস, স্ট্যাটাস অ্যাপ্রুভ আর অ্যাকাউন্ট ভ্যালিড, এটি আপনাকে দেখাচ্ছে। এটি দেখার মানে হলো এটাই যে আপনার সবকিছু ঠিক রয়েছে। তাহলে আপনার পরবর্তী কিস্তিতে যখন টাকাটি ছাড়বে আপনার কোনো অসুবিধা হবে না। তাই এরপরেও যদি কোনো কিছু কোয়ারিজ থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি সবকিছু দেখে আপনাকে বলে দেবো। এছাড়া আপনারা নির্দিষ্ট কৃষি দপ্তরে গিয়ে যদি কোনো কোয়ারিজ থাকে সেখানে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।